দীর্ঘদিন মার্কেটকে ধরে রাখা ফ্লোর প্রাইস হুট করে তুলে দেওয়া হয়েছে। কাউকে কাউকে বিশেষ সুবিধায় শেয়ার ক্রয়ের জন্য। ক্ষুদ্র বিনিয়োগকারীদের পুঁজি নেই, কিন্তু লুটপাটের টাকা আছে শেখ হাসিনার উপদেষ্টা সহ আওয়ামী নেতাদের কাছে। বিএসইসির এই ফ্লোর প্রাইস তুলে নেওয়ার হঠকারী সিদ্ধান্তে আবারও অসংখ্য বিনিয়োগকারীকে পথে বসিয়ে দেওয়া হয়েছে। বিসিএসির এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও ধিক্কার জানায় এবং অবিলম্বে এই যে আগের যে ফ্লোর প্রাইস যেটি ছিল সেটি পুনর্বহালের আহ্বান জানায়। এই হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষকে আবার তারা পাশে বসিয়ে দিয়েছে। ঠিক যখন আমি নির্বাচন, শিশুদেরকে দিয়ে ভোট দেওয়ার নির্বাচন, রাতের অন্ধকারের নির্বাচন, তাহাজ্জুদের নামাজের সময়ের নির্বাচন করে এখন তিনি জনগণের উপর প্রতিশোধ দিচ্ছেন। কারণ জনগণ গণতন্ত্রকামী মানুষ রাজনৈতিক দলের আহ্বানে ভোট বর্জন করেছেন। এইখানটায় শেখ হাসিনা শুধু গণতন্ত্রকামী রাজনৈতিক দল নয়, তার প্রতিহিংসা প্রতিশোধ হচ্ছে জনগণের বিরুদ্ধে। গরুর মাংস, ব্রয়লার মুরগি, রুই মাছ সবকিছুর দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। নির্বাচনের আগে গরুর মাংস কেজি 600 থেকে 650 টাকা করা হয়েছিল ভোটারদের তুষ্ট করতে, কিন্তু এখন সেই গরুর মাংস 7ই জানুয়ারির নির্বাচনের পরদিনই এক লাফে 700 থেকে 750 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে একদিনেই হাটে খামারে গরুর দাম বেড়ে গেল। সিন্ডিকেট করে যে সব কিছুর দাম বাড়ানো হয়, গরুর মাংস তার বড় উদাহরণ। কত রকমারি প্রতারণা জানে এই ডামি সরকার। যে শ্রমিকের বেতন 300 টাকা ছিল, এখন 700 টাকা দিলেও তাদের পোষায় না। তারা বাজারে গিয়ে জিনিসপত্র কিনতে পারেন না। তারা ইলিশ মাছ, গরুর মাংস খেতে পারে না। বেগুন খাবে সেটাও হয় না। 1-1.5 বছর আগে চিনির দাম ছিল 88 থেকে 90 টাকা, এখন তা 140 থেকে 45 টাকা, প্রায় দ্বিগুণের কাছাকাছি। ডিমের হালি এখন 48 থেকে 52 টাকা। রসুনের দাম বেড়েছে 229%। শীতের বাজারে ভরা মৌসুমেও সবজি উৎপাদন বেশি হলেও 100 থেকে 150 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। আগে তারা বলেছিল আলু খেতে, কিন্তু এখন চালের চেয়েও আলুর দাম বেশি। গরু